বাবা এত গাড়ি আজকে না মারে বাবা মারে বলো না এত বড় ছেলেকে বাবা কি করে মারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো শ্রেয়ান বাবুকে দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। আশা করি অনেকেই চিনতে পারবে, এটা হচ্ছে আমার ননদের ছেলে আর এটা হচ্ছে আমার ননদ, আমার কাকা শ্বশুরের মেয়ে। তো রিমি এসেছিলো, রিমিও পলতাতেই থাকে, তো এসেছিলো যেহেতু মা এসছে তো তাই মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলো। তো দুপুরটা ছিল, গল্প টল্প করছিলাম, তো ও যখন চলে যায় তখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আমি ওর সঙ্গে মানে গল্প করতে করতে আমার স্নান করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো দেখো ওকে আমি আগিয়ে দিতে এসেছিলাম গেট অবধি, তারপর ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর দেখো আমরা এখন রেডি হচ্ছি আর কি। মা অলরেডি রেডি হয়ে বসে আছে আর আমি এখন হচ্ছি। আর আমার ঘরের দিকে মানে তোমরা তাকিও না, ঘরের দিকে তাকিও না, ঘরের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এখন হচ্ছে আর রেডি হচ্ছি, কোথায় যাব সেটা তো বুঝতেই পারছো। আমরা যাব হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি খেতে। আমরা এখন রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই ওই দিক দিয়ে ভীষণ তাড়া দিচ্ছে, অলরেডি দেরি হয়ে গেছে। আর ও ফোন করে বলছিল যে আমি ব্যারাকপুর বসে আছে, আমরা এখনো বের হইনি, বের হচ্ছি। চলো চলো কি অবস্থা, সবকিছু সামলে টামলে যাবো তো। আর এইখানে দেখো দুই ভাই বোন আর কি হাত ধরে কি সুন্দর হেঁটে যাচ্ছে। আর তুতুন তো সারাক্ষণ শুভ্রকে ভাবে ও বোধহয় ওর ছোট, মানে এত পেছন লাগে না। শুভ্র তো বেশ বড়, তো সেই জন্য আর ওর ছোট্ট বুনুকে কিছুও বলে না, আর ও সারাক্ষণ মারপিট করতেই থাকে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা পলতা স্টেশন অবধি চলে এসেছি টোটো করে। তো এখন ওখান থেকে আবার অটো ধরে নিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে দাদা বৌদি মানে রেস্টুরেন্টের আর কি সামনে দাঁড়িয়ে আছি। আর আজকে এত গাড়ির চাপ না, এখন মাকে নিয়ে শুভ্র ওদেরকে নিয়ে রাস্তাটা পার হলাম। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার দেখাও হয়ে গেল, ও অফিস থেকে সোজা এখানে এসছে। আর এই যে আমরা এখন ঢুকে পড়েছি, তো শুভ্র ওখানে বসে আছে, এবার আমি ওখানে একটু বসবো। কিছুটা সিঁড়ি ভেঙে এলাম তো, জাস্ট অল্প আর কি। বাবা এত গাড়ি আজকে, তার মধ্যে যে কি বাজানো শুরু করছে। ভাই এই সাইডে বসবো না, ওই সাইডে যেখানে সুবিধা। এখানেই তো বসতে পারবে, পাশেই বসবে দাদা ভাই, তোমার পাশে। দেখো আমি হালকা পাতলা কিছু খাবো, খিদে নেই। দাদা নাম করে না একটাই বিরিয়ানি করতে না হলে 500 করে নিয়ে পরে খাবার আছে নাও। আর 4টি বিরিয়ানি। শুভ্র বলো কেমন লাগছে? ভালো। মামাম টাকা কি বলছে? কি কোথায় এসছো? মুখে হাত দে, রেস্টুরেন্টে। তো যাই হোক, আমরা এসে এই যে বসে পড়েছি, এখন আমাদের খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বললো 4টে বিরিয়ানি নিয়ে নিই, তুমিও খাও। তো যাই হোক, আর এখন ওই যে দেখছিলাম ওইগুলো ধরে, আসলে এরকম মানে খাট আর হয় না, মানে আমি তো সামনাসামনি দেখিনি, যাই হোক মানে ফোনে দেখি। তো আমার খুব ভাল লাগে এরকম খাট আর কি, তাই আর কি তোমাদের দাদাভাইকে বলছিলাম। তো যাই হোক, একটু ধরেও দেখছিলাম। আর এখানে দেখা হয়ে গেল আমার কিছু দিদিভাইদের সঙ্গে। তো এরকম কারোর সঙ্গে দেখা হলে খুব ভাল লাগে। আর দেখো তুতুনের ভিডিও এই সোনাটা দেখে, কিন্তু আমার মামাম তো কারোর সঙ্গে সেভাবে কথাই বলতে চায় না যদি এরকম দেখা হয়, মানে কি বলবো। আর যাই হোক, ওকে বলেও আমি পারি না, বড় হলে ঠিক হবে হয়তো বা। যাই হোক, তারপর আমি একটু আদর করে দিলাম সোনাটাকে। আর এখন ওরা চলে গেল, এবার আমরাও বসে পড়বো, আমাদের খাবারটা অর্ডার দেওয়া হয়েছে, এলেই ব্যাস। তো যাই হোক, আজকে হচ্ছে শুভ্র যেহেতু সবসময় আসে না, তোমরা তো দেখোই, অনেক দিন পর নেই, ফার্স্ট টাইম ও এলো এখানে। তো সেই জন্য ওর মানে এখানে আর কি আনা, ওকে খুশি করানোর জন্য।
তারপর এখানে একটা যে দিদিভাইদের সঙ্গে দেখা হলো, ওনাদেরই কিছু হবে আর কি। তো তার বার্থডে ছিল আজকে, তো এখানে বার্থডে যে আর কি মিউজিকটা দিচ্ছিল, চালিয়ে দিয়েছিল, খুব ভালো লাগছিল। আমার মামাম তো হাতে তালি দিচ্ছিল। আর এইদিকে দেখো আমরা একটা মোমো নিয়েছিলাম, তো স্টিম মোমো আর কি। এই মোমোটার আলাদা একটা নাম ছিল, তো মোমোটা ভীষণ টেস্টি ছিল। আর ওপরে যে মানে ইয়েটা, ওটা এত সফট নরম, মানে কি বলবো, পুরো মোমোটাই একটু অন্য লেভেলের খেতে ছিল। আর 6টা মোমোর দাম নিয়েছিল 200 টাকা। তো মাম্মামি আর কি মোমো খাবে করছিল, যে মোমো খাবো। তারপর হচ্ছে মানে কি অর্ডার দেওয়া হলো। তো তারপর তো লাস্টে খেলো না আমার মাম্মা, ওটা একটুখানি মুখে দিয়ে ব্যাস, তার খেতে চাইলো না। তো এই যে দেখো চলে এসেছে, যেটা কিনা একদম স্পেশাল আর কি, দাদা বৌদির বিরিয়ানি। তো আমরা মাটন বিরিয়ানিই নিয়েছিলাম, তো এখন সবাইকে দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই খাবো আর কি, আর কিছুই না। তো তোমরা কারা কারা খেয়েছো, কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে অনেক নাম করে, আর আমরা তো মানে আমাদের বাড়ির কাছে, তো সেই জন্য আমাদের কাছে অতটাও লাগে না আর কি। যদি আমাদের বাড়ি দূরে থাকতো তাহলে মনে হয় ব্যাপারটা আসতো। কিন্তু খারাপ বিরিয়ানি সেটা না, অবশ্যই তো ভালো তো আছে, এমনি তো নাম হয় না, তাই না? আর আমাদেরও বেশ ভালোই লাগে খেতে। তো আমার মাম্মা মাঝি ভীষণ বিরক্ত করবে, ও খাবে না, কারণ ও বাড়ি থেকে পুরো খেয়ে দিয়ে এসছে, সেই জন্য এসে শুধু মানে খিদে তো নেই, শুধু এটা ওটা করবে। উঁচু করে দেখাও, বলে কিছু দেখি সুপ্রার পিসটা কিরকম করেছে। মায়েরটা আমারটা জানি না কিরকম আছে। না আমি হাত দেবো না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাব, আর ওখানে রান্না বান্না হচ্ছিল আর কি, তো তাই আমরা একটু উকি মেরে দেখছিলাম যে কীরকম কী রান্নার জায়গারই। তারপর দেখো এই যে টোটোতে উঠে পড়লাম, তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। ব্যাস এইটুকুনি ছিল আমাদের আজকে ঘোরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে তো দেখলে যে আমরা সবাই এলাম খাওয়া দাওয়া করে, তারপর তার কিছুই শেয়ার করিনি। কালকেই আমার একটা পার্সেল এসেছিল, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সেটা হচ্ছে এটার মধ্যে আছে, ফ্লিপকার্ট থেকে এটা পারচেস করেছি। তো চলো এবার তোমাদেরকে ওপেন করে দেখাই। আর এইটা হচ্ছে মানে ফার্স্ট আর কি আমার বিয়ের কেনাকাটা। এটা ঠিক আছে, হ্যাঁ। তো চলো দেখাই। এর মধ্যে আছে একটা ঘাগরা লেহেঙ্গা, যা বলো, গ্রিন কালারের মধ্যে নিয়েছি। আর বুঝেই গেছো এটা কিসে পরবো, গ্রিন কালার মানে মেহেন্দিতেই পরবো। এটা সবাই গ্রিন কালার মেহেন্দিতেই পরে, বেশিরভাগ দেখি আর কি, বেশিরভাগ, সবার কথা বলছি না। এইরকম দেখো যাচ্ছে, এরকম দেখো। এটা টেলারের কাছে দিয়ে সেলাই করতে হবে। কোয়ালিটি ভীষণই ভালো, 599 টাকা এটা দাম পড়েছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর তোমরা চাইলে লিংক দিয়ে দেবো আমি, আর তার কিংবা এটার পিকচার তুলে তোমরা যদি দাও আর কি, তাহলে চলে আসবে। তো এইটা নিচে যাচ্ছে এরকম পোর্শন, দেখাও একটু ভালো করে। ঘেরটাও কিন্তু খুবই ভালো, দাম হিসাবে খুব ভালো জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে। ভেবেছিলাম কেমন আসবে না আসবে, রিটার্ন করে দেবো কিনা, তবে আমার খুব ভালো লেগেছে। এটা যেহেতু মানে এই একবারই পরার জন্য, তো সেই জন্য আমার মনে হলো খুব দামি নিয়ে কোনো লাভ নেই। তো এই জন্য জাস্ট ফটো তুলবো, এই জন্যই নিয়া, ভিডিও করবো, ফটো তুলবো, ভালো লাগবে দেখতে, তাই না? তো দাম হিসাবে ভীষণ ভালো, ভীষণ ভালো, আমার খুব পছন্দ হয়েছে এটা। আর এইটা হবে হচ্ছে ব্লাউজটা আর কি, মানে টপটা ওপরে। তো এটা কাটাতে হবে এরকম আর কি, কাপড় দিয়ে দিয়েছে, নিজের সাইজ মতো কাটিয়ে নাও, বেশি ভালো হবে, তাই না? এটা কাটাবো। আর এটার সঙ্গে আছে এরকম দোপাট্টা। তো দাম হিসাবে খুবই ভালো। এই যে গেলে হচ্ছে আমার মেহেন্দি অনুষ্ঠানের ড্রেস, আর আমার মাম্মামকে এটার সঙ্গে পরাবো। ওর জন্মদিনে একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা নেওয়া হয়েছিল, মানে ঘাগরা পিঙ্ক কালারের,
জন্মদিনে এবছরটা, তো ওটা মামামকে পরাবো আর এটা আমি পরবো। আর আমার বর কি পরবো আমি জানি না, যদিও ওর এইসব ব্যাপারে ইন্টারেস্ট নেই। ওকে ভাবছি কিছু একটা পরিয়ে দেবো, যাই হোক। দিয়ে এই হচ্ছে কেনাকাটা হলো, এটার মানে হয়ে গেল আর কি, এটার মেহেন্দিটা। এরপর হচ্ছে মাথায় সেই টিকলি ফিকলি হয়, ওইগুলো কিনবো ভাবছি, সেই এটার সঙ্গে আর কি ম্যাচ করে পরার জন্য, কানের টিকলি হয় না। আর হচ্ছে পরে তো কেনাকাটা করবোই, সেটা হচ্ছে শাড়ি টাড়ি ওগুলো কিনতে হবে, তো ওগুলো কিনবো হচ্ছে আমি পরে, বলতে শ্বশুরবাড়ি থেকে আসি ঘুরে টুরে তারপর কিনবো। তো যাই হোক, তখন সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে সামনে নিয়ে আসবো। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখাবে নতুন ভিডিওতে। টাটা।